হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই আমাদের গৃহিণীদের নাস্তার জন্য প্রিপারেশন নিতে হয়। আর এই নাস্তাটি যদি প্রতিদিন একই রকম হয়, একই স্বাদের হয়, তাহলে খেতেও একঘেয়েমি চলে আসে। তাই একটু অন্যরকম করে আপনাদের সাথে নাস্তাটি শেয়ার করলাম। তবে খুবই ইজি এবং খুব কম সময়ে নাস্তাটি তৈরি করা যায়। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নধর্মী পরোটা রেসিপি। তো আমার পরোটাটি আমি টমেটো দিয়ে তৈরি করেছি আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি এখানে পাকা পাকা ৩টি টমেটো নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু নরম টমেটো নেওয়ার। তো টমেটোগুলো আমি একটু ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি যাতে খোসাটা সহজে উঠানো যায়। আর টমেটোগুলো এখন আমি একটু সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ হতে সময় লাগে না, খুব কম সময়েই সেদ্ধ হয়ে যায়, আপনারাও জানেন। সবসময় একই ধরনের নাস্তা না বানিয়ে এভাবে যদি মাঝে মধ্যে একটু ভিন্নধর্মী নাস্তা তৈরি করা যায়, তাহলে বাচ্চারাও খুব মজা করে খাবে এবং আমাদেরও মুখের রুচির পরিবর্তন হবে। তো আমার টমেটোগুলো আরেকটু নরম করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। আমি এখানে ৩টা টমেটো নিয়েছি আর এই ৩টা টমেটো দিয়ে আমার ৭টা পরোটা হয়েছে। আপনারা যদি আরও পরোটার পরিমাণ বাড়িয়ে দিতে চান তাহলে টমেটোর পরিমাণটাও আরেকটু বাড়িয়ে নেবেন। তো টমেটোগুলোর খোসা উঠিয়ে আমি এখন একটি চামচের সাহায্যে টমেটোগুলো একটু গলিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি টমেটোগুলোর মধ্যে ১ কাপ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আটা দিয়ে আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ৩ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি আরও ১ কাপ আটা দিয়ে দেব। তো আটাটা আমি সম্পূর্ণ একসাথে না দিয়ে এভাবে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেব টমেটোর সাথে। আমি সফট একটি ডো তৈরি করে ফেললাম। এখানে বাড়তি কোনো পানির প্রয়োজন নেই। উপর দিয়ে একটু তেল মাখিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো। একদমই ভিন্নধর্মী এই পরোটার রেসিপি। এই প্রসেসগুলি ফলো করলে পরোটার স্বাদও ভিন্নভাবে পেয়ে যাবেন। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, ৪-৫টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্সড করে ডিমের সাথে মিশিয়ে নেব। ডিমের মধ্যে আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে এগুলি ভালো করে মেশানো যায় না। পেঁয়াজটা বিশেষ করে মেশানো কষ্ট হয়। তাই আমি আগেই ভালো করে একটু ডলে নিয়েছি। এরপর ডিমের সাথে দিয়ে মিশিয়ে নেব। ৭টা পরোটার জন্য আমার এখানে ২টো ডিম লেগেছে। আর আপনারা পরোটার পরিমাণ বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে নেবেন, টমেটোর পরিমাণও আরেকটু বাড়িয়ে নেবেন। তা আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। ফিরে এলাম ১০ মিনিট পর। আমার ডোটা একদম সফট হয়ে গেছে। তবে বেশি সফট করা যাবে না, আবার শক্তও থাকা যাবে না। এর মাঝামাঝি রাখতে হবে। আমি আরও একটু মধ্যে নেব। আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদের একেকটি ভিডিওর পিছনে অনেক সময় এবং অনেক পরিশ্রম লাগে। সেটা আমরা সবাই জানি। তাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর আপনার একটি লাইকে
ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। তো আমি এখন আ লেচি কেটে নিয়ে একটি, একটি করে পরোটা বানিয়ে নেব। তো রুটির মতো ১ম এ বেলে এর উপরে একটু অয়েল ব্রাশ করে নেব। এরপর একটু আটা ছড়িয়ে দিলাম। আমার ভিডিওটি দেখতে, দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালো, ভালো কমেন্টগুলো আমাকে ভিডিও তৈরি করার আরও উৎসাহ বাড়িয়ে দেয়। ইউটিউবে কাজ করতে এসে আপনাদের অনেকের অনেক ভালোবাসা পেয়েছি, যা আমি কখনো কল্পনা করিনি। তো দেখতেই পেয়েছেন আমি পরোটাটার ভাঁজটা কিভাবে করে নিয়েছি। এক ভাঁজ করে এর উপরে আটা দিয়ে অয়েল ব্রাশ করে, আবার আরেক ভাঁজ করে তার উপরেও অয়েল ব্রাশ করে আটা দিয়ে তারপরে এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফ্যামিলিজ কিচেনের সাথে থাকবেন। তো আমি এভাবে একটি, একটি করে প্রত্যেকটি এভাবে বানিয়ে রেখেছিলাম। এরপর একটি, একটি করে পরোটা বানিয়ে নেব। আমি এই ফার্স্ট বানিয়েছি টমেটো দিয়ে পরোটা। তবে অনেক টেস্টি হয়েছে। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে পরোটাগুলি। আপনারা চাইলে আপনাদের সাইজ মতো আরেকটু বড় সাইজ পরোটা বানিয়ে নিলে আরেকটু বড়, বড় করে লিচি কেটে নেবেন। আমি মিডিয়াম করে নিয়েছি। বেশি বড়ও নেইনি, আবার বেশি ছোটও নেইনি। দেখতেই পাচ্ছেন। এভাবে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিয়েছি। এরপর যে ডিমগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম প্লেটের ভিতর, আর প্লেটের ভিতর পরোটা দিয়ে এভাবে ডিম লাগিয়ে তারপরে আমি একটি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি পরোটাগুলো। মাশাআল্লাহ অনেক সফট এবং ফুলে গেছে পরোটাগুলো। এই ফুলকো পরোটা দেখে তো আমার বাচ্চারা খুবই আনন্দের সাথে সেদিন নাস্তা করেছিল। আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।